আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকি ফেসবুকের মাধ্যমে। স্বাভাবিকভাবেই আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ফেসবুকে কানেক্টেড থাকি। আমাদের ফেসবুকে যে বার্থডে রয়েছে, বার্থডে ডেট, এটা হচ্ছে ফেসবুক অটোমেটিকলি সেন্ড করে, ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। বাট আপনি জানেন কি, আপনি চাইলে ফেসবুকে হচ্ছে একটা সিস্টেম আছে, সেটিংস আছে, ওইখান থেকে আজকে কার বার্থডে, কালকে কার বার্থডে ছিল এবং আগামীকাল কার বার্থডে হবে এটা ইজিলি জেনে নিতে পারেন। এই ট্রিক্সটার মাধ্যমে আপনি শুধু আগামীকাল না, 1 মাস পরে কার বার্থডে রয়েছে এটাও আপনি জেনে নিতে পারবেন। হে এভরিওয়ান, মাহফুজ আর ওয়েলকাম টু মাহফুজা টেক মাস্টার আনাদার এপিসোড। এর সাথে আছে মাহফুজ রহমান। তো আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। মেইন ফেসবুক যে অ্যাপটা রয়েছে, এই মেইন ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। আপনি কি করবেন, এই যে ফেসবুকের যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আসবেন। আপনি এখানে জাস্ট সিম্পলি বার্থডে লিখে সার্চ করবেন। বার্থডে লিখে সার্চ করার পরেই এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। সো উপরে হচ্ছে বার্থডের আইকন সহ এখানে বার্থডে যে অপশনটা সেটা চলে আসছে। আপনি জাস্ট এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরেই এখানে দেখতে পাবেন কার কার বার্থডে আজকে, অর্থাৎ আজকের দিনে কার কার বার্থডে, এবং আপনি চাইলে এখান থেকে একেবারেই সবাইকে উইশ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আর যে সামিউল, ওনার হচ্ছে বার্থডে। তানহা তনু আছে, ওনার বার্থডে। আরও যাদের বার্থডে এখানে শো করতেছে, আপনি চাইলে এখান থেকেই সবাইকে উইশ করে দিতে পারবেন। আপনি যে এখানে রাইট অন প্রোফাইল লিখে, যেমন আমি লিখলাম হ্যাপি বার্থডে, আপনি চাইলে এই যে পোস্ট অপশন রয়েছে, এই পোস্ট অপশনে ক্লিক করে ইজিলি তাকে উইশ করে দিতে পারবেন। আপনি চাইলে এখানে শুধু হ্যাপি বার্থডে না, আপনি যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো ইজিলি পোস্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে আজকের বার্থডে। আপনি যদি চান যে রিসেন্ট যে বার্থডেগুলো, অর্থাৎ আগামীকাল বা আগামী পরশু কার বার্থডে আছে কিংবা কার বার্থডে ছিল, এটিও আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি যদি একটু নিচে আসি, সেইখানে দেখতে পারবেন এখানে রিসেন্ট বার্থডেজ বলে একটা অপশন আছে। এইখানে হচ্ছে কাল, আজকে আমি ভিডিওটা মেক করতেছি 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল ছিল 25শে ফেব্রুয়ারি। সো এই 25শে ফেব্রুয়ারি কার কার বার্থডে ছিল এটা কিন্তু আমি ইজিলি এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে যদি আমি একটু নিচে আসি, অ্যাকাউন্টগুলো শো করতেছে, আর এখানে কিন্তু লেখা আছে রিসেন্ট বার্থডেজ। নিচে আসলে ইজিলি শো করতেছে, দেখতে পাচ্ছেন এইভাবে করে। অ্যান্ড এরপরে আসে হচ্ছে আপকামিং বার্থডে, অর্থাৎ সামনের দিনগুলোতে, অর্থাৎ আজকে যেহেতু 26 তারিখ, 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি কিংবা এর পরবর্তী তারিখগুলোতে কার কার বার্থডে রয়েছে এটি চাইলে আমি দেখে নিতে পারবো। আমি যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টুমোরো বা আগামীকাল 27শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজনের বার্থডে আছে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে। আমি যদি আরও একটু নিচে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবো লেটার অন ফেব্রুয়ারি, ইনি হচ্ছেন ফেব্রুয়ারি 28 তারিখ, ফেব্রুয়ারির 29 তারিখ, এই তো মার্চ, নিচে আসলে হচ্ছে মার্চ। আমি চাইলে এভাবে যত নিচে যাব এ কিন্তু আমাকে শো করবে যে সামনে আপকামিং যে বার্থডেসগুলো এগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিবে, হয় সেটা ফেব্রুয়ারিতে বা মার্চে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইজিলি আপনি যে কারো বার্থডে এভাবে খুঁজে বের করতে পারেন যদি আপনার কাছে ফেসবুক নোটিফিকেশন না দেয়। তো এটার মাধ্যমে আপনি শুধু রিসেন্ট বার্থডে না, আপনি চাইলে আপকামিং বার্থডে এবং বর্তমান বার্থডে সব খুঁজে বের করতে পারেন। এবং আরও একটা মারাত্মক ফিচার রয়েছে, সেটি হচ্ছে আপনি চাইলে ওদেরকে উইশ করতে পারেন ওই অপশন থেকেই। তো আশা করি ফেসবুকের এই সেটিংসটি আপনাদের খুব কাজে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।